দর্শক স্বাগত জানাই। ফুলের গাছ করে এরকম বাড়ি খুবই কম দেখা যায়। আজকে আমরা যে বাড়িতে আসছি সেই বাড়ি আপনাদেরকে পুরো বাড়িটি আপনাদেরকে দেখাবো এবং এমন একজন শৌখিন মানুষ এই বাড়িতে আছেন যিনি বিরাট একটি বাগান গড়ে তুলেছেন এই বাড়িতে। এবং এখন হচ্ছে বৃষ্টির সময় বিভিন্ন ধরনের অর্কিড আমরা দেখতে পাই বিভিন্ন গাছে। আর সেই অর্কিড বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে অর্কিডে। আমরা সেই অর্কিডগুলিও আজকে দেখব, বিভিন্ন ধরনের অর্কিড এবং অর্কিডের যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। একটি বাড়িতে কি করে সম্ভব এত সুন্দর করে একটি বাগান গড়ে তোলা। এই দেখুন এক ধরনের অর্কিড, কত সুন্দর ফুল অর্কিডের। এবং পুরো বাড়িটি বিভিন্ন ধরনের গাছগাছালিতে, এবং আপনারা যে কেউ দেখলে মনে হবে যেন এটি একটি নার্সারি। আসলে পুরো বাড়িটি যেদিকে তাকাবেন শুধু সবুজের সমাহার, বিভিন্ন ধরনের ফুল। তো দর্শক, আমরা এরকম বাড়ি শহরে আর দেখিনি। অসম্ভব সুন্দর একটি বাড়ি। আর সেই পুরো বাড়িটি বিভিন্ন ধরনের ফলমূলের গাছ সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে। এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটি হচ্ছে বাড়িতে একটু পুকুরও রয়েছে। আমরা সেই পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অসাধারণ একটি পুকুর রয়েছে। পুকুরে বিভিন্ন ধরনের মাছও রয়েছে। এই দেখুন, পুরো বাড়িটি এত সুন্দর করে সাজানো। এই দেখুন, বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো এই বাড়িটি। মানে কিভাবে যে প্রকাশ করব যে এতগুলি ফুলের গাছ। আমরা দুই একটি ফুলের গাছের নাম জানি, বাদবাকি ফুলের গাছের নাম জানি না। এবং বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে, দেশি বিদেশি ফলমূলের গাছ রয়েছে এই বাড়িতে। দর্শক, আমরা পুরো বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ একটি বাড়ি। এই দেখুন, পুকুরের পারে কী ধরনের এই ফুল দিয়ে সাজানো রয়েছে। ফুলের টব রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এই টবগুলোতে। শহরের ঠিক মধ্যখানে এই বাড়িটি। আমরা অবস্থান করছি শহরের কুমারপাড়ায়, এবং কুমারপাড়ায় ব্যস্ততম এলাকা, সেই এলাকায় এই বাড়িটির অবস্থান। অসাধারণ একটি বাড়ি। এবং পুরো বাড়িটি হচ্ছে একটি বাগান। পুরো বাড়িটি একটি বাগান। আর যিনি এই বাগান সাজিয়েছেন, আমরা তার সাথে সবার শেষে আলাপ করব আপনাদেরকে। আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কত ধরনের ফুলের গাছ রয়েছে। এই দেখুন, একটি অর্কিড রয়েছে, এত সুন্দর ফুল অর্কিডের। এই দেখুন, কয়েক ধরনের অর্কিড রয়েছে এখানে। আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি। শহরে অনেক বাড়িই রয়েছে, কিন্তু এই পুরো বাড়ি জুড়ে একটি বাগান বলতে পারেন। পুরো বাড়িটি বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে সাজানো। দর্শক, আমরা আজকে যেখানে অবস্থান করছি কুমারপাড়ায়, এবং এই বাড়িটি হচ্ছে একজন চিকিৎসকের বাড়ি। তিনি চিকিৎসার পাশাপাশি এসব গাছের পরিচর্যা করে থাকেন। অত্যন্ত শৌখিন একজন মানুষ। এই দেখুন, পুকুরে বিভিন্ন ধরনের মাছও রয়েছে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম প্রতিবেদন করতে। আজকে আমরা যে বাড়িতে আসছি সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রতিবেদন। অর্থাৎ একটি বাড়ি হচ্ছে একটি বাগান। এই দেখুন, পুরো বাড়িটি বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে, ফুলের গাছগাছালি, এবং রয়েছে বিভিন্ন ফলমূলের গাছও রয়েছে। বড় বড় গাছ রয়েছে, ফলমূলের গাছ সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। কয়েক শত ফুলের গাছ রয়েছে এখানে, এবং ফলের গাছও রয়েছে। তো এখানে ভিন্ন ধরনের একটি পরিবেশ, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। এই দেখুন, ঝুলন্ত টব রয়েছে। এই টবে যে কত ধরনের ফুল রয়েছে সেটি আমরা নাম বলতে পারবো না আপনাদেরকে। এই দেখুন,
অসাধারণ একটি দৃশ্য রয়েছে। এই দেখুন এক ধরনের মরিচ, এই দেখুন দর্শক, আপনাদের মনে হবে যেন একটি নার্সারি। আসলে পুরো বাড়িটি এক ধরনের নার্সারি বলা যাবে। এখানে কোনো ধরনের ফুল নেই বলতে পারবেন না। আমরা কয়েকটি ফুলের নাম মাত্র জানি, বাদ বাকি ফুলের নাম আমরা জানি না। তবে আপনাদেরকে দেখাচ্ছি, এই সৌন্দর্যটুকু দেখাচ্ছি। এবং এখন হচ্ছে বর্ষার সময়, অনেক ফুল নেই গাছে, তবে অর্কিড দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, অর্কিডে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, বিভিন্ন জাতের অর্কিড রয়েছে, বিভিন্ন জাতের ফুল রয়েছে এবং অসংখ্য ফলের গাছ রয়েছে এই বাড়িতে। শহরে এরকম একটি বাড়ি আমরা দ্বিতীয়টি আর খুঁজে পাইনি। এখানে এত সব গাছ রয়েছে, ফুলের কয়েকশত ফুলের গাছ রয়েছে এবং ফলের গাছও রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের মনে হবে যেন একটি নার্সারিতে আমরা ঘুরছি। আসলে এটি একটি বাড়ি, অসাধারণ একটি বাড়ি। আর এসব গাছের পরিচর্যা যিনি করেন তিনি একজন চিকিৎসক, অত্যন্ত শৌখিন একজন মানুষ। তিনি দীর্ঘদিন যাবৎ এসব জিনিস করে আসছেন। এই দেখুন, নিজ হাতে তিনি এসব গাছের পরিচর্যা করেন। এখন যে ফুলগুলি ফুটেছে এই বর্ষার সময়, সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এরকম একটি বাড়ি শহরে দ্বিতীয়টি খুঁজে পাওয়া অসম্ভব হবে। পুরো বাড়িটি যেন একটি নার্সারি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, পুরো বাড়িটি করে। এবং এই বাড়িটির অবস্থান হচ্ছে শহরের এই কুমারপাড়ায়। এই দেখুন, আমরা পুরো বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এবং রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। অসম্ভব সুন্দর এই বাড়িটি। আমরা কথা বলবো, যিনি শৌখিন মানুষ, তিনি একজন চিকিৎসক। আমরা সবার শেষে তার সাথে কথা বলবো। এর আগে আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখাচ্ছি আমরা। এই দেখুন, এই দেখুন টবে বিভিন্ন ধরনের, এক ধরনের পেনা, যেটি আমরা বড় বড় হাওরে বা বিলে দেখে থাকি। তিনি বাড়িতে এগুলি শখ করে লাগিয়েছেন এবং খুব সুন্দর লাগছে তার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে। দর্শক, আমরা কি বলবো, আজকে এই বাড়িতে এসে আমরা নিজেই মুগ্ধ হয়ে গেছি। আমরা মুগ্ধ হয়ে ঘুরছি, দেখছি এই পুরো বাড়িটি। অসাধারণ একটি বাড়ি, যে বাড়িতে শুধু ফুল এবং ফলের গাছ পুরো বাড়িতেই ভর্তি রয়েছে। মন ভালো হয়ে যাওয়ার মতো একটি বিষয়। এখানে আসলে বা এই বাড়িতে ঘুরলে মন ভালো হয়ে যাবে। দেখুন, এই সিজনে যেসব ফুল ফুটে থাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেভাবে নার্সারিতে সাজিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের টবে ফুলের গাছ, ফলের গাছ, ঠিক সেই রকম এই বাড়িতে একটি নার্সারির মতো গাছের পরিচর্যা করা হয়, নিয়মিত পরিচর্যা হয়, প্রতিটি গাছের পরিচর্যা করা হয়। এবং রয়েছে বড় বড় কয়েকটি বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এই বাড়িতে। আর পাশাপাশি যে পুকুরটি দেখাচ্ছি আপনাদের, সেই পুকুরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। অত্যন্ত গুছানো একটি বাড়ি। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আবারও যে অর্কিড, কয়েক ধরনের অর্কিড রয়েছে এখানে। অর্কিডে যে ধরনের ফুল রয়েছে অর্কিডে, সেটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই দেখুন, এটি হচ্ছে অর্কিডের ফুল। এই দেখুন, বনসাইয়ের মতো একটি গাছ। এই দেখুন, এক ধরনের বাঁশ, এই দেখুন টবে লাগানো। দর্শক, আমরা আরেকটু দেখাচ্ছি আপনাদের, এই সৌন্দর্যগুলি শুধু দেখাচ্ছি আপনাদের।
দর্শক, আমরা শুধু আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখাচ্ছি, কিন্তু আমরা গাছের নাম বলতে পারবো না আপনাদের, কেননা শত শত ফুলের গাছ রয়েছে এখানে, আমরা নাম বলা সম্ভব নয়। তবে সবশেষে আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন ফুলের এবং ফলের গাছের নাম জানতে চেষ্টা করব। যিনি এই গাছের পরিচর্যা করছেন এবং যিনি এই শৌখিন মানুষ, আমরা তার সাথে আলাপ করব। এই দেখুন, বিভিন্ন ধরনের ফলের গাছ বাড়িতে রয়েছে। যিনি একজন চিকিৎসক, চিকিৎসার পাশাপাশি তিনি এই গাছের পরিচর্যা করে থাকেন। এই দেখুন, গাছের প্রতি তার কত ভালোবাসা। আমরা জানবো তিনি কত বছর যাবৎ এই বাগান করেছেন, বাড়িতে এই গাছ বাগানের পরিচর্যা করছেন। আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো। এই দেখুন, অনেক বড় বড় ফলের গাছ রয়েছে। ফুলের গাছের পাশাপাশি এ বাড়িতে রয়েছে কয়েক ধরনের আমের গাছ, রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, সুপারি রয়েছে, বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, কামরাঙ্গা রয়েছে। ও একটি নার্সারিতে এত গাছ পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। তবে এই বাড়িতে এত ফুল এবং ফলের গাছ রয়েছে এবং পাশে রয়েছে একটি পুকুরও। আমরা কথা বলার চেষ্টা করব যিনি এই বাগানটি গড়ে তুলেছেন বাড়িতে, সেই শৌখিন চিকিৎসক। আমরা তার সাথে কথা বলবো। ডক্টর আমরা কথা বলবো ডক্টর খুরশেদা তাহমিনের সাথে। দর্শক, আমরা যে সেই চিকিৎসকের সাথে কথা বলবো, খুরশিদা তাহমিনা, আমরা তার সাথে কথা বলবো যিনি এই বাড়িতে বিশাল এই বাগানটি গড়ে তুলেছেন। আমরা জানি যে খুব শৌখিন মানুষ এবং নিজেকে সবসময় শৌখিনতার সাথে রাখেন এবং তিনি পরিবেশ নিয়েও কাজ করেন, আমরা জানি। আমরা সিংহপু আপনার সাথে একটু জানতে চাইবো যে এখন তো বৃষ্টির দিন, আজকে সারাদিন বৃষ্টি এবং ঝড় বৃষ্টি মেঘ সব কিছু হচ্ছে। তো আজকের আপনার বাসায় মানে কি কি ফুল ফুটলো এবং যদি বিশেষ করে অর্কিডের কথা একটু আমাদেরকে বলেন। আজকে তো আপনারা দেখছেন, আসলে আমার বাসাটা একটা জঙ্গলের মতো, অনেক ফুল ফুটেছে। সবগুলোর নাম বলতে গেলে তো অনেক সময় চলে যাবে। এখানে আপনারা এই গাছে দেখছেন, এখানে প্রায় 3, 4, 5 রকমের অর্কিড আছে, তার মধ্যে 2টা ফুটে আছে, এখন 3টা। এই যে গোলাপিটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে পেন্সিল অর্কিড বলি আমরা, আরও তার কিতাবি নাম হচ্ছে ভেন্ডা টেরেস, আরেকটা নাম হচ্ছে পেপিলোনেন্থি। ফুলটা একটু কাছে থেকে দেখেন, এটা একটা প্রজাপতির মতো মনে হয়। ওই পেপিলোনেন্থি হচ্ছে ওই প্রজাপতির নাম থেকে এই পেপিলোনেন্থি নামটা এসেছে। তো এটা আবার নাকি সিঙ্গাপুরের জাতীয় ফুলও। তো এটা আমাদের দেশে সিলেটের অঞ্চলে অনেক জায়গায় এটা পাওয়া যায়। দেখতে ফুলটা অনেক সুন্দর। একটা ফুলের মধ্যেই কত রঙের গোলাপি যে আছে, হালকা, গাঢ়, একটু হালকা, একটা ফুলের মধ্যেই দেখেন কত রং। আর ফুলটার গঠনটা দেখেন কি অদ্ভুত রকম করে সৃষ্টিকর্তাকে বানিয়েছেন। তো এটা একটা। আরেকটা ওইদিকে দেখেছেন আপনারা হলুদ রঙের, সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম মাস্কাটাম। ওটা ওই বৃষ্টির জন্য আসলে ভালো করে ফুটতে পারে নাই, ভিতরে একটা কালো চোখের মতো মনে হয় দেখতে। তো এটা দেখা যাচ্ছে না, বৃষ্টি না থাকলে একদম পাপড়িগুলো মেলতে পারে। যদি অনেকগুলো ফুটেছে, আপনারা হয়তো দেখেছেন এখানে। আরও এটা আরেকটা অর্কিড এখানে আছে, দেখেন এই যে উপরে, এই যে এটা হচ্ছে সিম্বেডিয়াম অর্কিড। এটা বিলুপ্তির পথে, প্রায় কম দেখা যায় এখন।
আরেকটা নাম তার হচ্ছে বোট অর্কিড, নৌকার মতো দেখতে হয় ফুলগুলা, মনে হয় এটা থেকেই নাম এসেছে। আচ্ছা আর এখানে তো আমাদের প্রিয় পরিচিত এই যে ফক্সটেল, আমরা যেটাকে বই খাতায় রাসনা নামে শুনেছি, ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়ার সময় রাসনা, সেই রাসনা। এখন এটাকে অনেকে সুন্দর সুন্দর নাম আছে প্রত্যেকটা ফুলেরই, ধ্রুপদী মালা একটা নাম, আরেকটা হচ্ছে ফক্সটেল, এরকম নানা নামে। আচ্ছা, আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই যে বৃষ্টির দিনে আপনার ফুলের মানে উপকার হয় নাকি মানে এই যে শুকনোর দিনে আপনার ইয়ে হয়? ফুল তো আসলে দর্শক, আমরা বিভিন্ন ধরনের ফুলের নাম জানলাম এবং অনেকগুলি ফুলের নাম জানা সম্ভব হয়নি। তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বৃষ্টির মৌসুমে এই ফুলগুলো এই মৌসুমেই ফোটে। এই যে এখন যেগুলো দেখছেন এই অর্কিডগুলো, এই